তুমি আজকে তাকায় দেখো 30 নভেম্বর আল্লাহ জীবনে 2025 সাল আর কোনদিন এই সিরাজগঞ্জের জমিনে বাংলাদেশে 30 নভেম্বর 2025 সাল আর কোনদিন আসবে না। আল্লাহ 20 শতাব্দী চলে যাইতেছে, আর কোনদিন এই রাতটা পাবো না গো মালিক। বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার নবীর কথা শুনে যাদের চোখে পানি আসবে বাবা, ওই মহিলা পুরুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহ যে কোরআনে বলছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথর আর মানুষ দিয়ে আমি জাহান্নাম ভরবো। বাজান ওই পাথর আমার নবীর জন্য কেঁদে কেঁদে এখনো বাবা ঝর্ণা হইয়া যায়। এই যে পাহাড়ের ঝর্ণাগুলা দেখছো বাবা, কোটি কোটি পাহাড়ের চোখের পানি, পাথরের চোখের পানি এক জায়গা দিয়ে নালা হইয়া পড়ে, কিয়ামত পর্যন্ত ঝর্ণা হিসাবে পড়বে। মালিক দেখো, যারা তোমার পাথরের কথা জাহান্নামের কথা শুনে যারা কানবে, তোমার নবীর কষ্টের কথা শুনে যারা কানবে মালিক, এদের বাবা মায়ের জীবনের গুনাহ মাফ করে দিবা। বেঈমান গুলা পাথর গুলা কোন জায়গায় বসে মারছে জানে? তারা 160 ফুট উপর থেকে বাবা জোরে জোরে পাথর মারে। একটা পাথর উপরের দিকে আসলে বাবা 3 গুণ ওজন বেশি হয়। পাহাড়ের উপর থেকে জোরে জোরে পাথর মারে, নবীর গায়ের জামাটা ছিড়িয়া বাবা বডির মধ্যে ঢুকিয়ে দেয়। আবার নবী একবার এইখানে জাড়া দেয়, এইখানে জাড়া দেয়, কপালটা বাবা প্রথম তারা ফাটায় দিছে, এই মুখটা বাবা ঘুষি দিয়ে প্রথম ঠোঁট দুটা ফাটায় দিছে। আপনারা সবাই জানেন বেলা 4টার সময় যখন নবী মায়ের খাওয়ার পরে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান, যেই বাগানের মালিক ছিল বাবা একজন ইহুদি, এই বাগানের মালিক ছিল আদ্দাস, হারুন আলাইহিস সালামের বংশের মানুষ, মুসা নবীর বংশের মানুষ। বাজান ওই লোকটা দেখছে একটা মানুষকে, 2টা মানুষকে বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারে। লোক 2টা রাস্তা দিয়ে দৌড়ায় আর বলে আমারে আর মারিস না, আমি আর সইতে পারি না। বডির মধ্যে রক্ত পড়তে পড়তে বাবা রক্ত শূন্য হয়ে গেলেন আমার নবী। বাজান একটা গরু জবাই দিয়ে, ছাগল জবাই দিয়ে ছেড়ে দিলে যেমনি মৃত্যুর আগে বাবা জমিনে পড়িয়া যায়, আমার নবীর শুধু নাকের নিঃশ্বাসটা আছে, আর কোনো নিঃশ্বাস নেই বাবা। বেঈমান গুলা মৃত্যু ভাবে যখন ফেলে রেখে দিয়ে যায়, নবী আমার বেলা 4টার সময় এইভাবে আপুরাটিয়া আদ্দাসের বাগান বাবা জমিন থেকে প্রায় 100 ফুট উপরে বাবা, তায়েবের জমিনটা সবচাইতে পৃথিবীতে উঁচা জায়গা বাবা। এই পাহাড়ের উপরে উঠিয়া যখন আদ্দাসের বাগানে আদ্দাসকে ডেকে ডেকে বলে, আদ্দাস রে গতকালকে পানি খাইছি, 1 গ্লাস পানি দিবি। এই ওয়াজটা করাইতে যাইয়া এই মাহফিলের বাবা ওই একটা ফেস্টুরি বানাইতে যে 2টা ছেলে বগুড়া শেরপুরে অ্যাক্সিডেন্ট করে বাবা, এই হাতটা 2টা ভাঙা দিছে বাবা। আর একটা ছেলের মাথার মধ্যে রক্ত ঝরছে। আল্লাহ, এরা কোনো গানের আসরের জন্য না, এরা দুনিয়ার কোনো লোভে না, আর এদের মোটরসাইকেল আঘাত করে একটা লোক মারা গেছে। আল্লাহ আল্লাহ, এদের ওই লোকটারে তুমি মাফ করে দিও, তার কবরটা 4টাতে টুকরা বানিয়ে দিও। আল্লাহর কুতুব তো ওই মহিলারে দেখতে যায় না, আল্লাহর কুতুব দেখতে গেছে। মহিলাটা করে কি? কোমরের মতো ভিজিট করতেছে, হঠাৎ করে দেখে শিবলি নওমানি বাজান আল্লাহর কুতুব দেখতেছে। আহারে লবণ দিয়ে পানিটারে গরম করিয়া গোশতগুলা যখন নরম হয়েছে, ওই সেদ্ধ গোশতগুলার সুন্দর করে আর একটা লবণ দিয়া 2টা কাঁচা মরিচ দিয়া চেটকাই আলু ভর্তার মতো বানাইয়া, আলুর মতো বাবা
আলুর মতো ভর্তা বানাইয়া দুইটা ছোট ছোট 60 বছরের বাচ্চা তাদেরকে কোলে উঠাইয়া মুখ ধোয়া বাবা ডিমার মতো আলু ভর্তার মতো দুইজনের গালে খাওয়া। শিবলি নওমানি পাগল হয়ে গেছে গো, আমি হজে যাব। আর এই মহিলাটা গাধা গোস্ত, তাও হারাম মৃত্যু গাধা। আরে আমার পাশের গ্রামে পাশের বাড়িতে এই অবস্থা, আমি কিসের হজে যাব গো? পাশের বাড়িতে জিজ্ঞেস করে, ভাই এই যে মহিলা দেখলাম, দুইটা বাচ্চা দেখলাম, ওনার ছেলে মেয়ে কয়জন? কয় 7 জন। 5টা ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, আর ওই 2 জন হলো যমুক। মহিলার স্বামী না স্বামী নাই। শিবলি নওমানি হজের টাকাটা আইনা তার বড় ছেলে হাতে দিয়ে বলে, তোমার মাকে বইলো পাশের বাসার মওলানা শিবলি দিছে, শুধু তোমার মারে বলবা, আর কারো কাছে বলবা না, কারণ তোমার মা পর্দানিশী মহিলা, জাকাতের কথা বললে নিবে না, অন্য সুদখোর ঘুষখোরের কথা বলে নিবে না। আমার নাম এই জন্য বলবা, এটা তোমার মা আমার সম্পর্কে জানে, বিদায় গ্রহণ করবে। যাও। বড় ছেলেটার মায়ের নিয়ে মা এটা শিবলি নওমানি দিছে। মা গ্রহণ করে মুচকে হেসে দিয়ে বলে, আল্লাহ যে নিয়ত করে দিছে ওই নিয়ত কিন্তু পুরা করো। জোরে 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 যে নিয়ত করে দিছে পুরা করো। আপনি ভাবতেছেন ওই মহিলা বুঝি নেটওয়ার্ক বন্ধ, ওই মহিলার কলব আমার মাওলার সাথে 24 ঘন্টা চালু। মহিলা বলে দিছে, যে নিয়ত করে যেই খাতের থেকে টাকাটা দিছে ওইটা তুমি কবুল করো। আমার এতিম গুলাই দিছে। বাস হজের টাকাটা মহিলার হাতে দিল। শিবলি নওমানি আর হজে গেল না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর কুতুব গেলেন না হজে। হঠাৎ করে তার মধ্যপ্রাচ্যের যত তার বন্ধু বান্ধব আছে, যারা একসাথে হজে যাওয়ার কথা ছিল জাহাজে, সবাই বলল, দোস্ত আমার যাওয়া হবে না এই বছর, একটা সমস্যা আছে ব্যবসা বাণিজ্য, আগামী বছর যাবো। গেল না হেরামের কাপড় পরে, এখনো কানবেন। বাজানরে যখন হজে গেছে, মক্কায় ঢোকার পরে দেখে শিবলি নওমানি তাদের সাথে তওয়াফ করে। এবার লাস্ট চান্স, রেডি? শিবলি নওমানি তাদের সাথে কাবা ঘর তওয়াফ করে। একজন কই, এই দোস্ত তুই না কইলে আবি না, তুই আইলি কোন সময়? আইছি ভাই, মনটা ভাল লাগলো না, বলছি। আরাফার মাঠে দোয়া করে সবাই বলে, এত বড় মুজাদ্দিদ জামাত, সে ছাড়া আমাদের মিনা মুজদালিফায় কাউকে দিয়ে দোয়া করাবো না। শিবলি নওমানি ইমামতি করে বাবা। আরাফার মাঠে মুজদালিফার মাঠে বাবা শয়তানরে পাথর মারার সময় শিবলি নওমানি হজ কমপ্লিট করে বিদায় তওয়াফ করে যখন ওই তাবুর মধ্যে হাত তুলে বলে, মালিক রে আমার সাথে যারা আছে অন্তত এই শিবলির ওসিলায় সবার হজ কবুল করে নিও। যখন বলতেছে শিবলির ওসিলায় দোয়া কবুল করে নিও, তখনও হাজিরা বোঝে না এই লোকটাকে। একজন বুঝছে, সেও তার মতো অলি, হাত ধরে কয়, সত্য কথা কও, তুমি কে? আর লোকটারে পায় না। শিবলি নওমানি আতায় গেছে, বিদায় তওয়াফ শেষ, শিবলি নওমানি আর তাবুতে নাই। ভালো করে বুঝবি, সিরাজগঞ্জের যুবক, আমার বাপের বানানো কথা না। টাকা এবার চিল্লাবি আর কানবি। দেখ দেশে আসছে আরো যারা হাজি আছিল 160 জন, তারা শিবলি নওমানির রাস্তায় পেয়ে কয়, ভাই আপনি হজে গেলেন, মিথ্যা কথা করার দরকার ছিল। আরে ভাই আমি তো যাই নাই। কি কইছে গেছে? আরে তোর মিয়া আলেম মানুষ মিথ্যা কথা কয়, জীবনে হরির একটা মিথ্যা কথা কয়। আরে ইমামতি করছো তুমি, মিনা মুজদালিফা চিৎকার মারছো তুমি। কিন্তু যেই বুজুর্গ ঠিক পাইছে ওইটা শিবলি নওমানি না,
ও আইসা ভুল ভাগাই দিয়ে বলে ভাই রে তোরা ঠিকই শিবলির দেখছো, ওইটা আসল শিবলি না, ওইটা মাওলার পাঠানো শিবলি, ওইটা মাওলার পাঠানো শিবলি, মাওলার পাঠানো শিবলি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين وقال الله تبارك وتعالى والذين آمنوا أشد حبا لله إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম খুব জোরে নেন, আরো জোরে, আরো জোরে। জামাতের নেতাও তার দলের প্রশংসা করেছে, বিএনপির নেতাও তার দলের প্রশংসা করেছে, আর আমার একটা দল আছে, আপনাকে নিয়েই আমার দল। কারণ আমি আজকে আপনাদের মেহমান, আপনারাও মেহমান, আর এই ওয়াজ কমিটির লোক মেজবান, ঠিক না ভাই? ঠিক। সবাই মিলে জেলে একসাথে বলি সর্বময় ক্ষমতার মালিককে। যারা দাঁড়ায় আছেন এই যে দুলাভাইরা বহেন আমার গাড়ির সামনে এবং রাস্তাঘাটে যারা আছেন, ওই লোকগুলা যদি প্যান্ডেলে ঢুকে প্যান্ডেল পুরো ভরে যাবে, ঠিক না ভাই? ঠিক। আমি আমার ভলান্টিয়ার ভাইদেরকে বলবো, তোমাদের অক্লান্ত পরিশ্রমের মাহফিল এটা, কোন দোকানের কারণে তোমাদের মাহফিলের ব্যাঘাত ঘটুক আমি চাই না। 1 মিনিট 13 সেকেন্ডের ভিতরে দোকানের কারেন্টের লাইনটা কেটে দাও, অটোমেটিকলি দোকান বন্ধ হয়ে যাবে। রাত 10টা পর্যন্ত দোকানদারি হয়েছে, আমরা কেউ ডিস্টার্ব করি নাই, কথা ঠিক না বেটি? সে গতকালকার থেকে দোকান চলছে, কিচ্ছু বলে নাই। এখন যদি কোনো দোকানদারের কারণে এই ওয়াজের ব্যাঘাত ঘটে, পুরা দায় ওর দিতে হবে। কোন যুবকের কারণে যদি মাহফিল অসুন্দর হয়, পুরা দায় ওর দিতে হবে। অতএব দোকান বন্ধ থাকুক ইনশাল্লাহ বলেন। আবার ওয়াজের পরে চালায়ও, আমরা যে কিনি। আল্লাহ কবুল করেন, জোরে আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে এবার বলেন, সমস্ত প্রশংসার মালিককে, এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? স্পিকার আমার দিক ঘুরাও, খুব দ্রুত এটার আওয়াজ বাড়াও, টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও, রিভার কমাও, রিভার অফ থাকবে, টন বাড়বে, ভ্যাস হালকা কমাইতে হবে, মাস্টার বাড়াও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই যে শুনেন, এদিকে
এ যাইসটা ওদিকে হুন এদিকে আয়। এই ওয়াজ করাইতে যে আমার দুইজন কলিজার যুবক ভাই অ্যাক্সিডেন্ট করে এখন হসপিটালে, আমি চাই না তোরাও অ্যাক্সিডেন্ট করে। দিঘায় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয় নেবো খালি জায়গায়। আরে জলদি আইটাই তো লুলাম বেডেক বিড়ি কমো তার দিঘায় ওদের জায়গা। লিল্লাহে তাকবীর। আল্লাহ, আমি সামনে ওকে ডাকতাছি, ওরা জায়গা পিছন দিক দিয়ে। বুঝছি ওরা এই পার্টির না, ওরা এই পার্টির। কথা কর না, জোরে বল। আমি বলে দিলাম ভাই, যারা মোটর সাইকেলের মালিক আছেন প্লিজ অত্যন্ত বিনয়ের সাথে বলছি, মোটর সাইকেলগুলো মাটির থেকে আপনারা সরিয়ে দেন। মোটর সাইকেল প্যান্ডেলের বাহিরে নিয়ে যান প্লিজ, খুব দ্রুত। যাদের মোটর সাইকেলগুলো এখানে রাখছেন এটা আসলে সুন্দর না। এটা প্যান্ডেল এত সুন্দর, আপনার মোটর সাইকেল রাখার জন্য দেয় না। মোটর সাইকেল রাখার জন্য মনে আলাদা জায়গা আছে, আপনারা প্যান্ডেলের পাশে নিয়ে যান, ইনশাল্লাহ চুরি হবে না ইনশাল্লাহ। আপনারা প্যান্ডেলে জায়গা করে দেন, আল্লাহ কবুল করেন। জোর করে আমিন। আর জোরে বলেন আমিন। এবার বলেন, যতদিন বাঁচবো কার গুণগান গাইব? ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। সপ্তম বার্ষিকী 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আপনাদের উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল গফুর জোয়াদ্দার, আমার অত্যন্ত প্রিয় মানুষের মধ্যে পড়ে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। সহসভাপতি যিনি আছেন মুফতি আবু রায়হান, আজকের মাহফিলে সহসভাপতিত্ব আরেকজন করবেন বাহের আলী খদগির, না খদগির। আপনাদের আজকের মাহফিলে আমন্ত্রিত উলামা ইকরাম এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের অতিথিবৃন্দ, বিএনপির অতিথিবৃন্দ, জামাত ইসলামী বাংলাদেশের অতিথিবৃন্দ, ইসলামী আন্দোলনের অতিথিবৃন্দ, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মুবারকবাদ। বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে? যে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর মনোরম পরিবেশ, আসলে কিন্তু এখনো কড়া শীত পড়ে নাই, তাই না বাজান? মানে আপনার ভাবে বোঝা যেতেছে আপনার কোনো শীতের পোশাকই নেই। আল্লাহ, তো আমি আপনাদের খেদমতে একটা আরজ করি, যখন শীতও একটু কম, মাহফিলটা আজকে 2য় দিন, রব্বে কারিম যদি আপনাকে আমাকে কিছু কোরআনের কথা আমলের নিয়তে শোনার তৌফিক দেন, আমাকে বলার তৌফিক দেন, দৃষ্টির সহকারে ধৈর্যের সাথে বসার তৌফিক যদি আল্লাহ দেন, বসে থাকবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটা ইলেকশন হয়ে যাক, ইলেকশন তো ডাক্তার ইউনূস ফেব্রুয়ারি মাসে ঘোষণা করছে, হবে কি হবে না আমি জানি না। তবে বাংলাদেশের নির্বাচন ডাক্তার ইউনূসের হাতে না, দাদা আমেরিকার হাতে। কথা বলেন না কেন? ক্যামেরাম্যান, তোমার ফাঁসা দেয়ার লাগে বেটার আসে না। একসাথে বলতে হবে, যতদিন বাঁচবো কার হুকুমে চলবো? কোন সরকারের, কোন নেতা, কোন আপার, কার? জোরে, আরো জোরে। এই আল্লাহরে যদি বলি 2টা হাত উঁচা করে জোরে একটা ডাক দিয়ে দেখা দেন আল্লাহরে কত ভালোবাসেন, দেখি ওটা তো হাত দুটো। দিন ইসলাম, দিন ইসলাম। আরে জাকা নাকা কঠিন মাল একখান, বাপ রে বাপ, এই বসেই আওয়াজ
না জানি 25 বছর মারছে, গিরাম কাঁপছে মনে হয় বেটার আওয়াজে। আল্লাহু আকবার জোরে বলেন তো। এইবার বলবেন, আমার হাতে যে কিতাবখানা দেখছেন এটা কার? এইটারে বুকে নিয়ে আদর করলে কে খুশি হবে? স্টেজে মানুষ বারবার উঠবেন না, স্টেজ নড়াচড়া করলে সমস্যা। আল্লাহ আল্লাহ। দাদা ভাই, শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই দুনিয়ায় থাকতে পারবো না কথাটা বাস্তব না অবাস্তব? চিরদিন থাকতে পারবেন না, পালায় থাকার সিস্টেম নাই, এই কথাটা ঠিক না বেটি? জোরে কর। আপনাকে মন খারাপ তো মাঝখানে এক চাষা বইছে, দাড়িতে মিন দিলে এই যে লাঠি মেন মতো বিন ধরে রয়েছে, কিছুই কয় না চাষা। চাষি আবার না করে দিয়েছে, চিল্লানি দিও না, করা হুজুর হইতেছে, মরে গেলে আমি পাবো কই তোমারে? সব চাষি বা জান্নাতের 70 জন চাষি পাবেন ইনশাল্লাহ। বলেন লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। মাঝে মাঝে তাকবীর হবে, ঠিক আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার জোরে বলেন তো। আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে 2টা আয়াত তেলাওয়াত করছি। একজন হলো আমার জাতির পিতা ইব্রাহিমের সাথে। জাতির পিতা কি প্রতি বছর পরিবর্তন হয়? কথা আসতে গেলে নাকলুক ফাটা হেলাবে, ঘুষাইয়া ফেরেশতারা। জাতির পিতা কি কোনোদিন পরিবর্তন হবে? জাতির পিতা আমার আল্লাহ একজনই বানাই দিয়েছে। আব্বা জানদের কতগুলো সিস্টেম আছে মনে রাখবেন। 1 নম্বরে আমাদের আদি পিতা আব্বা জান, নাম কি? জাগো বাপ লাগবো না, হেরা কইব না। আব্বার নাম খুব ভদ্রতার সাথে খুব জোরে নিবেন। আমাদের আদি পিতা, আপনার আব্বা, আমার আব্বা, নাম তার আদম। 2 নম্বরে আমার আব্বা জান দুনিয়া আসা 5,500 বছর পরে আর একজন আব্বা আল্লাহ এড করলেন। আমার আসল আব্বা আদম আলাইহিস সালামের সন্তানের মধ্যেই, তার নাম জাতির পিতা। দেখেন কোরআনে কি বলে, আমি আগে আয়াতটা পড়ি, ঠিক আছে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আব্বার প্রশংসা করতেছে আল্লাহ, আর আপনি আল্লাহু আকবার আসতে কন। হাড়ের রোগ জীবনও ভালো হইল, অভাব সংসারতে যাইবই না। চাষি বালিশ চাপাতি মারবো রাত্রে তো পারে। আমি আবার বলছি, কোরআন তেলাওয়াত শোনার পরে যারা আল্লাহু আকবার বলবেন তাদের হাড়ের রোগ জীবনও হবে না। ব্রেন টিউমারে আপনি মরবেন না। আপনারে পৃথিবীর কেউ বেঈমান বানাইতে পারবে না। কারণ আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ বড়, আল্লাহ মহান। তা আল্লাহরে বড় করে, আল্লাহরে মহান করে আপনার আল্লাহ ছোট রাখবে না, আল্লাহ করে বড় করে। আপনি যদি আমারে বড় করেন আপনি এমনি বড় হয়ে যাবেন। কথা কন না কেন? ইনি আমার বয়সে বড়, ওনারা যদি আমি সম্মান করি, উনি আলেম না ধরেন, আজকের মাহফিলের মধ্যমণি উনি সভাপতি, ওনারা যদি আমি নামটা পোস্টার থেকে ভদ্রচিত ভাষায় নেই, উনিও মনে ভালোবাসবে, আমার একটা দোয়াও দিবে, ঠিক না ঠিক না? একটা বক্তা আনছিলাম খুব ভদ্র ভালো, আমি যদি তার বয়সে ছোট, হয়তো এলেমে আমি বড় হইতে পারি, কিন্তু তারে যদি আমি মূল্যায়ন না করি, আল্লাহ আমারে ভালোবাসবে না, আর উনি তো ভালোবাসবেই না। উনি ডাইরেক্ট কবে হালারে আনছিলাম পয়সা দিয়া, ও কোনো জাতেরই না, ওর কাছ থেকে কি ওয়া শিখবো? কথা কন না কেন? জোরে কন। বাংলাদেশে অধিকাংশ লোক যারা এখন আছে, আল্লাহ যা আমাদেরকে যারা
এখন একটু উপরের দিকে আল্লাহ আমাদেরকে আনছেন। আমরাও কিন্তু এক সময় ছোট ছিলাম, কথা বলেন না কেন? আজকে আপনারা আমাদেরকে বড় বক্তা হিসেবে দাওয়াত দেন, আসলে বড়র কিছুই নাই, বড়র কোনো শেষ নাই। কিসের ছাতার বড়? সেই আজ থেকে পা পা হাঁটি হাঁটি করতে করতে 26 বছর শেষ হয়ে গেল ওয়াজের জিন্দেগি। এখনো মনে করি হাতে খড়ি বর্ণবোধ, এখনো মনে করি কিরাতখানায় আছে। বাংলাদেশের তাফসিরের কোরআনের পাখি ছিল আল্লামা সাঈদী, তাফসিরের আধ্যাত্মিক নেতা ছিলেন ফজলুল করিম চরমনের সাহেব, যাদের ওয়াজে মানুষের অন্তরটা ক্ষত বিক্ষত হয়ে যেত, অন্তরটা গলে চিতাই পিঠার মতো, মোমবাতির মোমের মতো গলে গলে চোখ দিয়ে পানি পড়তো। কারণ আমরা তো এসেছি ফ্যাশনের বক্তা, কম্পিটিশনের বক্তা, কথা বলেন না কেন? আর যারা ওয়াজ দেয় হেরাও বলি যে এইবার হাফিজুর রহমান সিদ্দিকীরে আনবো, ইলিয়াস রহমান জিয়াদের আনছে, আগামী বছর হাফিজুর রহমান সিদ্দিকীরে আনতে হবে, খালেদ সাহেবুল আইবিরে আনতে হবে। কারণ এর উপরে বক্তা আনতে হবে, যত টাকা লাগে লাগুক। আস্তে কথা কইলে বুবো এ মরবা, কথা কো না কেন? দোষ তো তোমাগো আগে, কে আমাগো চাইতে তোমাগো গ্রামের এই যে বাসেদ খান, আব্দুল বাসেদ খান, হাজারো আলেম জন্ম দেয় আব্দুল বাসেদ খান, এই যে তোমাকে পাশের থানা, কথা কর না কেন? এবার তার না আনবা ভাইরাল বক্তা ইলিয়াস রহমান জিয়া। আব্দুল বাসেদ খান এই দেশের একজন হিসাবের বক্তার মধ্যে একজন, কথা বলেন না কেন? তারা যখন প্রস্তাব দিবে সভাপতি সাহেব, ও রহে আমাকে এলাকার পোলা, কিন্তু মনে রাখবেন আল্লাহ শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আমরা কিন্তু কারো কাছে সাইদে আসি না, আমাদেরকে পা জড়িয়ে ধরে অনুরোধ করে প্রোগ্রাম নেয়। এই যে আজকের যে প্রোগ্রামটা, যে বক্তা আমার আজকে ওয়াজ করে গেল আমার আগে, রবিউল নাকি ওর নাম, রবি ইসলাম সিরাজি নাকি, আল্লাহ, ও আপনাদের এই প্রোগ্রামটা নেওয়ার জন্য আমার বাড়িতে কেরানীগঞ্জে এই সভাপতি সাহেব চিনে আমার যাইয়া এইভাবে পাও জড়াই ধরছে, আল্লাহর কসম এইভাবে, আমি ডাইনিংয়ে বসা, আমি উমরার থেকে কেবল আসছি, পাও জড়াই ধরছে এইভাবে। আমি ধর ভাই পাও জড়াই, একটা প্রোগ্রামের জন্য পাও জড়াই ধরার লাগে, হুজুর আমি জানি আপনারা অনেক টাকা হাদিয়া অন্য জায়গায় দেয়, আমি জানি, আমি এইটা দিব। আসলাম, এখন আপনি আমার দাওয়াত দেয় না, যদি খারা কচু ঢুকান, আপনি পাও জড়াই ধরে বাপ কই আমার আইনা, আপনি দালাল সাইজে যদি আমারে কচু দেন, আপনি সব জানেন যে আশেপাশে জিয়াদ হিসাবে কতটুকু ভালোবাসা দেয়। আমি সারা জীবনে একটা ওয়াজ করি আলহামদুলিল্লাহ, আমি 2-3টা ওয়াজ করি না। তাহলে একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে। মেহমানরে কদর করতে কে বলেছে? আপনি মেহমান দাওয়াত দিয়ে আনবেন না আলাদা ব্যাপার, আনার পর আপনি অপমান করার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। কি বলে মাসলায়? ইসলামও আপনাকে দেয় নাই, এবং সামাজিকতা আইনের গত ডাক্তার ইউনূসের আমলও সরকারি ভাবে আপনাকে অনুমতি দেয় নাই, কথা বলেন না কেন? আরো একটু পরে বলবো, কিন্তু শুধু একসাথে বলতে হবে। আপনি যদি আপনার আব্বারে না মানেন, আপনার সন্তানের আসল বৈধ সন্তানই না, কথা বলেন না কেন? আমি যখন আয়াতটা পড়বো, আপনার আব্বার প্রশংসা, আমার আব্বার প্রশংসা, তখন আব্বার প্রশংসা শুনে আল্লাহু আকবার বলবেন, এটাই সন্তানের কাজ। রেডি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু মিল্লাতা আবিকুম, যারা আয়াত পড়েন এরা পড়েন সব পাবেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ও নবী মুহাম্মদ, আপনার আব্বা, সারা মিল্লাতে মুসলমানের আব্বা, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি মুসলমান নাম রাখছে, যার কারণে আমি মুসলমান নাম দিয়েছি, তার নাম ইব্রাহিম। তার নাম কি? জোরে কোন? ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। বলেন আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হলো জেরুজালেমে,
সেই বাবিলন শহর থেকে 380 কিলোমিটার দূর অজব পাড়াগায় একবারে বেবিলন হইতেছে জেরুজালেমের লাস্ট বর্ডার, একবারে অজব পাড়াগায়, যেরকম আপনাকে তারাই স্থানার মনে হয় লাস্ট সাইড, এটা একটু দূরে গেলে সলঙ্গে না, তাই না? আচ্ছা, ডাইন পাশে উল্লাপাড়া, এই পাশে আবার সলঙ্গা, আর একটু দূরে গেলে আবার নাটক। কথা বলেন না কেন? এটা জেলার সাথে সম্পৃক্ত আপনাদের। এখন ধরেন আমার আব্বা, আপনার আব্বা এমন একটা জায়গায় জন্ম নিয়েছেন, আল্লাহ আমাকে 2013 সালে আমার আব্বাজানের গ্রামের বাড়িটা দেখাইছিলেন। সুবহানাল্লাহ, বাইতে যেয়ে কই সুবহানাল্লাহ জোরে বলবেন। জান্নাতের ভিতর আপনার নাম, আপনার বাবার নাম সহ আল্লাহ সুবহানাল্লাহ গাছ লাগাই দিবেন। কখনো আসতে বলবেন না, ইনশাআল্লাহ বলেন। আরো জোরে বলেন, জোরে বলবেন তো দাদা ভাই, বাজান জোরে বলবেন তো, সময় আর নাই, কবরে যাওয়ার টাইম হয়ে গেছে। অতএব একসাথে আমার সাথে বলবেন, সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহ যদি বলে তোমাদের আব্বা ইব্রাহিম, কে বলছে? যিনি আমার মালিক, খালেক, রেজেক দাতা, রাজ্জাক, হায়াত দাতা, উনি যদি বলে তোমাদের আব্বা ইব্রাহিম, জাতীয় আব্বা ইব্রাহিম, ওই আব্বা কি পরিবর্তন হবে? জোরে কর। আমার আব্বার বিয়া ছিল 2টা, কয়টা? জোরে কর। বড় বিবির নাম হলো সায়রা, নাম কি? সায়রা। আমার ছোট আম্মার নাম হলো হাজেরা। এখন কেউ কোন আলেম অথবা কোন জাহেল যদি কেউ কয় আমরা হলাম বান্দির ঘরের পোলা, বলছে না কয়েকজন একজন, যে হাজেরার থেকে আমরা উম্মতে মুহাম্মাদি। কারণ হাজেরার থেকে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হলো ইসমাইল, আর ইসমাইলের থেকে সারা দুনিয়ায় আজকে আপনারা আমি বক্ষ বিস্তার করছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? ইসহাক নবী ইব্রাহিম আলাইহিস সালামের ছোট ছেলে, আমাদের ছোট ভাই। ইসমাইল আলাইহিস সালাম আমাদের বড় ভাই। ইসহাক আলাইহিস সালামের বংশ কিন্তু মাত্র পৃথিবীতে ওই ইসরায়েলের শয়তানগুলাই আছে, ইহুদির বাচ্চারা আছে, বনি ইসরায়েল ইহুদি, এই কুত্তাগুলাই আছে, বেজরমাগুলা, তাও বেশি না, কয়েক লাখ ইহুদি দুনিয়া আছে। আর মুসলমান হলো কোটি কোটি। সুবহানাল্লাহ বলেন না? কথা কন, এত জোরে বলবেন, তারা স্থানে বুঝাই দিবেন যে আপনারা এই বায়াতের লোক আসলে ইসলাম প্রিয় মানুষ। রেডি? রেডি? দেখেন, ইসমাইল আলাইহিস সালামের সন্তান কিয়ামত পর্যন্ত থাকবে। ইসহাক আলাইহিস সালামের ছেলে বনি ইসরাইল পর্যন্ত শেষ, এই কুত্তাগুলা পর্যন্ত শেষ, ইসরায়েল পর্যন্ত শেষ। এদের বংশ বিস্তার আর হবে না। তাকান এদিকে। এখন যদি কেউ আমাদেরকে বলে আমরা বান্দির ঘরের পোলা, কারণ মা হাজেরা ছিলেন মা সায়রার দাসী, কি তো দাসী, তাকে দিয়েছিলেন মা সায়রার বাদশার মেয়ের, অর্থাৎ আমার আব্বা, আপনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম বিবি, আপনার আমার মা, ওনার কাপড় চুপড় ধোনের লেগে জালিম বাদশা মা হাজেরারে হাদিয়া হিসেবে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, বোর খেতার মধ্যে যে কই, এরপরে বুঝে না বেটা কোন জায়গা। সুবহানাল্লাহ, 7 বছর ধরে ওয়াজ হইতেছে। রেডি? প্রত্যেকটা জায়গায় বুঝতে হবে যে কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে। রেডি? আমার মা, আপনার মা হাজেরারে কি তো দাসী হিসাবে না, হাদিয়া হিসাবে দিয়েছিলেন, বান্দি হিসাবে না, হাদিয়া হিসাবে দিয়েছিলেন, বান্ধবী হিসাবে। আল্লাহু আকবার জোরে বলেন। আরে মগার বোমাগা আলেমে কি কইলো? হ্যাঁ, বান্দি হিসাবে দিছে। পৃথিবীতে কোন নবী বান্দিকে বিয়ে করে না। কথা বলেন না কেন? বাংলাদেশে এক শ্রেণী আহলে কোরআন নামে একটা সংগঠন বের হয়েছে, মনে রাখবেন, একটা সংগঠন বের হয়েছে। এরা কোরআনের অপব্যাখ্যা দিয়া, হাদিসের অপব্যাখ্যা দিয়া, নিজে এলেম কালাম কিচ্ছু নাই, তাফসীরের তও বুঝে না, অপব্যাখ্যা দিয়ে হাজার মানুষের সামনে, টিভির সামনে, স্ক্রিনে বইয়া আপনার আমার ঈমান ধ্বংস করতেছে। এইগুলা যদি কখনো দেখেন, পিডাইয়া লুলা বানায় হালাবেন। রাজি আছেন না নাই? রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত দেখায় দাও।
তাকবীর কে দিছো দাদা ভাই? দাঁড়া তো, খারা এইভাবে মার, আমার দিক তাকা, আজ থেকে শিখবি। নারায়ে তাকবীর, মার মার মার, ওমরের মতো মার। মাজাটা গুল্লি দে, দে জোরে গুল্লি দে, মাজা ঘুর দে বেটা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন ছাড়া অন্য কিছু মারহাবা। দেখছো রে, দেখছো? এ তোর তো হাড়ে কুলাইলো না, তোরে খারাইতে গেলাম। দেখছো হাট, দেখছো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জল, সংসদে জল, কোরআন সুন্নাহর আলো জ্বলবে সংসদে এবার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। ইসলামী সব দল এখন এক। ইসলামকে মাইনাস করে কোন চান্দু ক্ষমতায় থাকতে হলে কইয়া বইলা থাকতে হবে। কি আপনার মনে কি বলে? যাক, একটা ইসলাম যাক, সে বিএমপি ওয়ালারা যাক, ইসলাম ওয়ালাদেরকে নিয়ে যাক। আপনাকে কথা শুনবো, আপনাকে ভোটও দিব, আপনাকে রাজনীতিও করব, কিন্তু ইসলাম ওয়ালাদের আপনাদের সাথে থাকতে হবে। ইনশাআল্লাহ বলেন। কি আমার সাথে একমত? এখানে একমত আমি বুঝি। কুল হইয়ার দানের শীষ দেখলে শীত হইবার মানে ওইটা ঘরে যায়, এটা আমরা তাও জানি। কেন এই 17 বছর তো ভোট দিতে পারি নাই। আমার জীবনে বড় আশা ভাই, একবারও ভোট দিতে পারি নাই, রাজার ভোট। কারণ যে সময় ভোট হইতো ওই সময় আমি ওয়াজে থাকতাম, কারণ রাত্রে ভোট হইতো। ওয়াজ করে যায় দেখতাম, কথা বল না কেন? কারণ আমি তো ঢাকা কেরানীগঞ্জের ভোটার, কারণ আমি ওখানের বাসিন্দা। আমি ভোটার কিন্তু গোপালগঞ্জের না, আমি কেরানীগঞ্জের ভোটার। হ্যাঁ, তুই দাঁত মাই যায়, দাঁত মাছ সরাস কেমগা আল্লাহ। শুধু একসাথে বলতে হবে, যদিও আমার জন্মস্থান গোপালগঞ্জ, কিন্তু আমার বাড়ি কেরানীগঞ্জ, আমি এখানেরই ভোটার আলহামদুলিল্লাহ বলে। কারণ কেরানীগঞ্জে আমি আজকে 25 বছর। যখন আইডি কার্ড প্রথম বের হয় তখন আমি কেরানীগঞ্জে ছিলাম। তখন এই কেরানীগঞ্জের ঠিকানাই, এখান তোর বুঝি নেই যে আইডি কার্ডের এত দাম হইবে, তখন তোর বুঝি নেই, কেরানীগঞ্জের ঠিকানা দিয়ে দিয়েছি। এখন তো কেরানীগঞ্জের ভোটার আমি, আর চেঞ্জ করার সিস্টেম নেই আলহামদুলিল্লাহ বলে। তো আপনাদের খেদমত আরজ করতে চাই, বাড়ি আমার কেরানীগঞ্জ, জন্মস্থান গোপালগঞ্জ, আসছি সিরাজগঞ্জ। গঞ্জে গঞ্জে মিল আছে, দেখবো কার বগলে কত জোর আছে। রেডি? বলেন আমাদের আব্বাকে। এ বেড়ে, এ ওই জায়গায় যা, তোর জায়গায় যা। হিরো আলম ব, ও খুব জান্নাতি পুরুষ, যেরকম মারহাবা। কারণ কি জানেন, তার আইসের পোলা বানি এমনি গার বেহা, ও ইচ্ছা করলে চলে যেতে পারতো, কিন্তু ও যখন আমার কথা রাখছে, আল্লাহ আমার ওলি বানাই দাও, আর মা বাবাকে মাফ করে দাও। বাংলাদেশে এখন পোলাপান মুরব্বীদের কথা, আলেমুল আমার কথা শুনতে চায় না, ওদের ভিতরে অহংকার বেশি। এই যে ভাইজানদের আমলে আলেমুল আমার যে সম্মান করতে, সে সম্মান কিন্তু এখন নাই। সভাপতি খাড়ার উপরে ইমামরে বিদায় করে দেয়, তখন না কেন? খাড়ার উপরে সেক্রেটারি মসজিদ মাদ্রাসার খাড়ার উপরেই একজন ইমামরা অপমান করে। তা না হলে আইন মন্ত্রী আনিসুল হক এখন তো এটা কথা কর না কেন? ওরও তো কোডে উঠায়, মামুনুল হকরও কোডে উঠাইছে। গতকালকে একসাথে ছিলাম এয়ারপোর্টে, আমি আর মামুন সাহেব, মারহাবা বলেন। আপনারা দেখছেন ফেসবুকে, মামুনুল হক আমার এইভাবে আঁটুতে হাত দিয়ে কাজে, আদি ভাই আপনি তো ভিতরে যান নাই, ভিতরে চাও খান নাই। আল্লাহ, খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ বলেন। শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস। মামুনের জাল্লা কি বেরেল দিছে আপনারা জানেন না। রাষ্ট্র নায়ক হিসাবে বাংলাদেশে যদি প্রেসিডেন্টের ক্ষমতা দখল করার পরে 100তে 100 আফগানিস্তানের মতো দেশ চালাবার এবিলিটি যদি কারো বেরেনে থাকে, মামুন আপনারা
জানেন না ওর যে কত শিক্ষাগত যোগ্যতা। ডাক্তার ইউনুসের সাথে বেশি বেড়ে না, খালি বসায় দেন তারপরে বুঝবেন। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? মামুনুল হক শুধু মোল্লা না, মুফতি পড়ে নাই, খালি কওমিয়ার আলিয়ায় না, মামুনুল হক কিন্তু ডক্টর। আপনি জানেন মামুনুল হক পিএইচডি করেছে বাংলাদেশে, 1 নাম্বার পিএইচডি। আল্লাহ তার এত বেরেন দিয়েছে, কারণ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? ডাক্তার ইউনূসের এক ইলম থাকতে পারে, আর মামুনুল হকের উপরের নিচের দোনো জায়গার ইলম আছে। কষ্ট হইতেছে? যার ভিতরে কোরআনের ইলম বেশি আছে তার দাম বেশি, যার ভিতরে কোরআনের ইলম নাই তার দাম বেশি। কার দাম বেশি? এই যে ইংলিশ যে এলএমটা, ইংলিশও একটা এলএম কিন্তু জ্ঞান, এইটার কি দাম বেশি না কোরআনের দাম বেশি? তাহলে এখন আপনি ফতোয়া দেন কার এলএম বেশি? মামুনুল হক এই তাফসীর পড়াইতেছে অন্তত 35 বছর, বুখারী পড়াইতেছে মামুনুল হক 35 বছরের উপরে। হায় রে সুবহানাল্লাহ! যেই লোকটা কোরআনের তাফসীর পড়ায় ক্লাসে হাজার হাজার ছেলেদেরকে, তার কতটুকু বেরেন আল্লাহ দান করছে। আল্লাহু আকবার বলতে পারেন না? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসসির ছিলেন আমার নবী। দ্বিতীয় মুফাসসির ছিলেন এই পৃথিবীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি রাইসুল মুফাসসির যাকে বলা হয়, যার কবর হলো তায়েফে। লিল্লাহি তাকবীর! পৃথিবীতে রাইসুল মুফাসসির একজন, বিশ্ব নবীর পরে আবু বকর, ওমর, ওসমানকে কিন্তু রাইসুল মুফাসসির বলা হয় নাই। রাইসুল মুফাসসির একজন, পৃথিবীতে একজন, উম্মতে মুহাম্মাদের মধ্যে হুজুরের আপন চাচতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আপন ছেলে, বড় ছেলে। বুখারীতে আসছে এই আব্বাস সম্পর্কে কেন বিশ্ব মুফাসসির হলেন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস কেন এত বড় মুফাসসির হলেন। পুরা জীবনীটা তায়েফে, তার নামে যে তার যে কবর আছে তায়েফে, ওই কবরের স্বর্ণের নেম প্লেটে বাদশা আব্দুল আজিজ লিখে দিয়েছে। পুরা হাদিসের সনদ সহকারে লিখে দিয়েছে সেই মসজিদ আব্দুল্লাহ ইবনে আব্বাস। তায়েফে যদি কোনোদিন যান দেখে আসতে পারবেন ইনশাআল্লাহ। বলে যান পুরা জীবনী আব্দুল্লাহ ইবনে আব্বাস কেমনে রাইসুল মুফাসসির হলেন, আমি আপনাকে একটু বলে দিয়ে যাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রেডি আছেন তো ইনশাআল্লাহ? এই যে আমাকে যে মুফাসসির লেখেন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, আসলে আমরা ক্ষতি সম্পন্ন, খ্যাতি না, খ্যাতি হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। মারহাবা বলেন। কোরআনের অপব্যাখ্যা যারা করে ওরা কি ক্ষতি করে না লাভ করে? একজনকে লাভ করে। কোরআনের অপব্যাখ্যা যারা করে, মানুষকে উল্টা পাল্টা বুঝায়, এরা কি আসলে তাফসীর ঠিক করলো না বেঠিক করলো? তাহলে আমরা তো কোরআনের ক্ষতি করে দিয়ে গেলাম অপব্যাখ্যা দিয়ে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন একজন মুফাসসির ছিলেন যার তাফসীরের মধ্যে সর্বপ্রথম আমার নবীর দোয়া ছিল। আমার নবী তাকে মুফাসসির ঘোষণা দিয়ে গেছে। রেডি? দেখবেন যদি আল্লাহ কোনোদিন তায়েফে নেয়, আমি দোয়া করি প্রত্যেকটা আলেম একবার হলো তায়েফে যাবে। ইসলাম কিন্তু তায়েফের থেকে আসছে। তায়েফ কিন্তু মক্কার ভিতরে। যেরকম মারহাবা। তায়েফে যদি আমার নবীর সেদিন মেরে ফেলতো, ইসলাম এই বাংলাদেশে ভাইটা আর আসতো না। আর তারা তো মারার প্ল্যানই করছিল। তা না হলে একটা লোক, একটা মানুষ 165 জন ছেলে তারে মারে। মারতে মারতে বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত তার বডির উপরে পাথরের বৃষ্টি নাযিল হচ্ছে। আপনারা জানেন পৃথিবীতে সবচেয়ে ওয়েটালা জিনিস হলো 2টা, একটা হলো সীসা, দ্বিতীয়টা হলো পাথর। আর এই জন্যই আল্লাহ জাহান্নামকে ভরবেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ জাহান্নাম ভরবেন পাথর আর মানুষ দিয়া। এখানে কোনো সীসা লোহার কথা বলে নাই, পাথর আর মানুষ দিয়ে জাহান্নাম ভরবে। কারণ পাথর এমন একটা ভয়ঙ্কর জিনিস, আর পাথর কিন্তু জীবিত, পাথর কিন্তু মৃত না। আর জীবিত প্রাণী আল্লাহ জাহান্নামে দিবে, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? পাথর আর মানুষ দিয়ে আল্লাহ জাহান্নামের ইন্ধন বানাবে, কাষ্ঠ বানাবে, কাষ্ঠ। তাহলে বুঝেন পাথর কি সিরিয়াস জিনিস। ঠিক এই পাথরগুলো, এতটুকু একটা পাথর দেখবেন 3 কেজি ওজন।
কথা আসতে গেলে ঠিকই তুই মরবি। এত বড় একটা পাথর 5 কেজি, কথা কর না কেন? ঠিক এত বড় একটা ডিলার মতো পাথর যদি একটা মানুষের বডিতে লাগায়, এই নরম বডিতে যদি লাগায়, পাথরটা বুকের মধ্যে ঢুকে পুরো জামা ছিঁড়ে লোকটার শরীরটা কত বিক্ষত হয়ে যাবে। এই কোরআন হাতে নিয়ে বলছি, বুখারী তার সামান নবীর জীবনী সম্পর্কে সামাইলে তিরমিজিতে দেখবেন উলামা একরাম বানানো কথা আমরা বলি না, আমি বলি না বিশেষ করে, কারণ আমার কথা রেকর্ড হয়। সামাইলে তিরমিজিতে আমার নবীর পুরা বডির বর্ণনা আছে। আমার নবীর মতো এরকম সফট, এত নরম কোন মানুষ আল্লাহ পৃথিবীতে বানায়। মুসা আলাইহিস সালামের বডিটা ছিল লোহার মতো শক্ত। আল্লাহু আকবার বলতে পারলেন না? মুসা আলাইহিস সালাম যেই দেশে জন্ম নিয়েছে, এই দেশের মানুষ প্রতিদিন নবীদেরকে জবাই দিত। আর ওই দেশের মানুষ গরম বেশি, এই জন্য তাদের বডি শক্ত রাখছে। আমার নবীর দেশেও গরম বেশি, কিন্তু আমার নবীর এমন একটা ধাতু দিয়ে আল্লাহ বানাইছে যে আমার নবীর তুলার চাইতে বেশি নরম। এই তুলার চাইতে বেশি নরম বডির মধ্যে 5 কেজি ওজনের যদি পাথরের বৃষ্টি নামে, বাজান আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমার নবীর কথা শুনে যাদের চোখে পানি আসবে বাবা, ওই মহিলা পুরুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহ যে কোরআনে বলছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথর আর মানুষ দিয়ে আমি জাহান্নাম ভরবো। বাজান ওই পাথর আমার নবীর জন্য কেঁদে কেঁদে এখনো বাবা ঝর্ণা হইয়া যায়। এই যে পাহাড়ের ঝর্ণাগুলা দেখছো বাবা, কোটি কোটি পাহাড়ের চোখের পানি, পাথরের চোখের পানি এক জায়গা দিয়া নালা হইয়া পড়ে, কিয়ামত পর্যন্ত ঝর্ণা হিসাবে পড়বে। এই জন্য কোন কোন ইমাম বলেছেন পাহাড়ের ঝর্ণার পানি দিয়া ওযু করা মুস্তাহাবের খেলাফ, কারণ ওইটা পাথরের কান্না। আমার দিকে তাকাও, পাথরের কেন চোখ দিয়ে পানি পড়ে? পাথর জানে আমি আর মানুষ দিয়ে আল্লাহ জাহান্নাম ভরবে। কোন পাহাড়টা জাহান্নামে যাবো জানি না, ডাইরেক্ট আল্লাহর কোরআনের কথা। পাথর দিয়ে মানুষ দিয়ে জাহান্নাম ভরার পরেও 12 আনি জাহান্নাম খালি থাকবে, আপনারা জানেন। এরপরে আমার আল্লাহর এই বাম পাওটা জাহান্নামের ভিতর ঢুকাই দিবে। জাহান্নাম বলবে আল্লাহ আমার তো অর্ধেকও বললো না, আর দিবা না? আল্লাহ বলবে আর মানুষ আর পাথর নাই, তা আমার তো পেট বললো না। তখন আল্লাহ বাম পাওটা ঢুকাই দেওয়ার সাথে বলবে কত 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 ইয়া রব, কত কত ইয়া রব। আল্লাহ আমার পেট ভরে গেছে, আল্লাহ লাগবে না, কিছু লাগবে আমার আল্লাহ লাগবে না। হে কলিজার সিরাজগঞ্জের বাজানরা, জানি না ওই জাহান্নামের খাবার আপনি আর আমি পাবো কিনা। আপনাকে 2টা পাও ধরে বলে যাইতেছি, পাথর লড়েও না সরেও না, পাথর কোনো কিছু খায় না, কিন্তু পাথর 24 ঘন্টা মহলার জিকির করে আর কান্দে। এই আমি খাই, স্ত্রীকে ব্যবহার করি, সবকিছু করি, তারপরে আল্লাহর নামে কান্দি না। মালিক দেখো, যারা তোমার পাথরের কথা, জাহান্নামের কথা শুনে যারা কানবে, তোমার নবীর কষ্টের কথা শুনে যারা কানবে, মালিক এদের বাবা মায়ের জীবনের গুনাহ মাফ করে দিবা। তুমি আজকে তাকায় দেখো, 30 নভেম্বর আল্লাহ জীবনে 2025 সাল আর কোনদিন এই সিরাজগঞ্জের জমিনে বাংলাদেশে 30 নভেম্বর 2025 সাল আর কোনদিন আসবে না। আল্লাহ 20 শতাব্দী চলে যাইতেছে, আর কোনদিন এই রাতটা পাবো না গো মালিক। কিন্তু যারা এখন জাহান্নামের ভয়ে কাঁদবে, আল্লাহ তোমার 2টা পাও ধরছি, একবার যে চলে যাব কবরে, আর তো কোনোদিন ফিরে আসবো না। এত সুন্দর বাড়ি করছি, এত সুন্দর গাড়ি কিনছি,
এত সুন্দর স্ত্রী বিয়ে করছি। এ যুবক, 100 মেয়ে দেখার পরে একটা মেয়ের সাথে প্রেম করে বিয়ে করস কেন? কেন? বিবির দিক দিয়েও তুই ভালো চাস, বাড়ির দিক দিয়েও ভালো চাস, গাড়ির দিক দিয়েও ভালো চাস, সব ভালো চাস। কবরটা তো ভালো দরকার বাবা। যুবক, তোর পাও ধরছি ভাই, তোর পাও ধরছি। সব জায়গায় তুই ভালো তালাশ করস, কবরটা যদি খারাপ হয়ে যায়। কাল 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 বাইতে ঘরে আমার নবী বলে কারো কারো কবরটা হবে আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল কবরু হুফরাতুম মিন হুফারিন নার। কারো কারো কবরে ঘরটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ জান্নাতের টুকরা, কারো কারো কবর হুফারিন নার, কবরটা হবে সবচেয়ে ভয়ঙ্কর জাহান্নামের টুকরা। বাবা, দুনিয়ার সব ভালো চাইলাম, কবরের ভালো চাইলাম না বাবা। আমার মতো ব্যাকুল পৃথিবীতে আর কেউ নাই। কথা বল, জোরে বল। বেগম জিয়ার সাথে যদি আপনি কথা বলতে পারেন, বেগম জিয়ার এখন জিজ্ঞাসা করেন যে তার কাছে মৃত্যুর যন্ত্রণা প্রতিটা সেকেন্ডে কেমন লাগে। ওই সময়টা আপনার বিবিরও আসবে, আমার মারও আসছে, দুনিয়ার সব মহিলার আসবে। ও মা, বেগম জিয়ারে জিজ্ঞেস করেন, সে যদিও আইসিইউ এর মধ্যে আছে, কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করতেছে, আল্লাহ তারে সুস্থ করে আরেকবার ফিরে দাও দলে। কিন্তু বাবা, সে বুঝতেছে, কারণ তার এই মানুষের বডির সবথেকে দামি জিনিস হলো বাবা লিভার। পুরা লিভারটা তার কাজ করতেছে না, কৃত্রিম ভাবে আল্লাহ তারে বাঁচায় রাখছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? লিভার যদি কারো খারাপ হয়ে যায়, সে নিঃশ্বাস ছাড়তে পারে না, অক্সিজেনের দ্বারা তার কৃত্রিম ভাবে নিঃশ্বাস নিতে হয়, তার বডির পুরা বডির কনস্ট্রাকশন নষ্ট হয়ে যায়। কি মনে করলেন আপনি লিভারটাকে? পুরা লিভারটা অকার্য হয়ে গেছে, কোনো কাজ করে না, এক এক সময় এক এক দিক চলে যাচ্ছে তার বডি। বাবা, ওই জিন্দিগিটা আপনারও হবে, আমারও হবে। আহমদ শফি সাহেব, আল্লাহর কুতুব শরীফুল ইসলাম আহমদ শফি যখন আসগরের হসপিটালে হুজুর চলে যাবেন, হুজুর অন্তিম সজ্জায় সজ্জিত, হাজার হাজার ছাত্ররা আসগরের হসপিটালের নিচে, তখন আমিও নিচে। আল্লাহু আকবার বলতে পারলেন না? ওদিন আগে আমার মাহফিল ছিল কিশোরগঞ্জ, রাত বাজে তখন 12:30। শুনলাম আমার শায়েখ এখন আসগরের হসপিটালে মৃত্যুর সজ্জায় সজ্জিত, পাগলের মতো গাড়ি মাহফিল শেষ করে টাইনে আসলাম, আইসা দেখি লক্ষাধিক আলেম আসগরের হসপিটালের নিচে পুরো ভরা। জুনাইদ বাবুনগরী হুজুর ওখানে বসা। খবর আসলো, একবার খবর আসে হুজুর নাই, আবার খবর আসে হুজুর এখনো আছে। হুজুরের ওই সময়টা যদি কোনোদিন অ্যানালাইজ করা যাইতো, যে ওই সময় হুজুরে কেমন লাগছিল, তাহলে পৃথিবীর মানুষ কোনোদিন পাপের কাজ করত না। এই জন্যই আমার নবীকে কিন্তু মৃত্যুর কিছু আলামত দুনিয়ার থেকে দেখাই আল্লাহ দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? ওলামা একরাম বুখারীতে আছে না, যখন আমার নবী ইন্তেকাল করে চলে যাবেন, আর মাত্র 20টা মিনিট টাইম আছে। কয় মিনিট? জোরে কোন, কয় মিনিট? এ চাচা আস্তে কথা কইও না, ওই টাইমটা তোমার আইবো বুড়াটা। কয় মিনিট? কয় মিনিট? তোমার নবী আমার নবী যারে না বানাইলে দুনিয়ার কোন পৃথিবী আল্লাহ সাজাইতো না। যে পাথরে এইভাবে আঘাত করলে পানির নহর বের হতো, যে এক বোতল পানি দিয়া 1000 সাহাবীরে পানি খাওয়াইছে, এক পেয়ালা দুধ দিয়া 1500 সাহাবীরে পেট ভরে দুধ খাওয়াইছে। এই যেটা আমার নবীর এক একটা প্রশংসা করব, আল্লাহু আকবার জোরে বলবা, তুমি কোনোদিনও জাহান্নামে যাবে না। দুনিয়ায় শেখ হাসিনার প্রশংসা, তার বাপের প্রশংসা করে শেখ হাসিনা চুমা দিছে, খালেদা জিয়ার জন্য সেই হুজুর এখন দোয়া করতেছে, হ্যাঁ ডিমান্ড বাড়তেছে। কথা কন না কেন? এটা দুনিয়ার নিয়ম। এক নেতার লেগে প্রশংসা করলে তার কর্মীরা তারে ভালোবাসে। আমরা নবী মুহাম্মাদের কর্মী। কথা বলতে হবে, কথা বলতে হবে। আমার নবীর যারা গালি দিয়ে কথা বলবি, আমার নবীর কোরআন হাদিসের সুন্নাহর বিরুদ্ধে যারা কথা বলবি, ওগো জাগায় করলে উড়াই দেব, জাগায় করলে উড়াই দেব। কে কে রাজি আছো? লাগে দুই হাত তুলে দেখায় দাও তো।
লিল্লাহে তাকবীর। আল্লাহ এই লোকটার ইমানের শক্তি আরো বৃদ্ধি করে দাও। যারা দাঁড়ায় আছেন দুলাভাইরা বসেন, আপনাকে চেহারা তাকসিতে খারাপ না। পকেটে হাত দিয়ে দুলাভাই বইয়ের খাড়াই দিছে, বাবা আমার বোন জামাই। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। এ চাদর গাইতে মগা হিরো আলমের বাস্তব ভাই, তুই খাড়াই দিছিস কে? আল্লাহ ওই দেখুন আরো দুটো জায়গা যাইসটা হন, আমার গাড়ির পিছনে যাইসটা হন। এ ওইটারে ধরে লয় তো, দেখতে আমার গাড়িতে আবার বোম টোম মারবনি। সিরাজগঞ্জ আবার বদ খাসলা আছে, গতবার আমার গাড়ি ভাঙছে মনে আছে, দিছি এখনো মামলা উঠাই নাই, বেটা এখনো চলতেছে। আল্লাহ আকবার জোরে বলতে পারো না? সব ক্ষমতার মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? গাড়ি বাংলা জাল উঠেছি চাচা, বরকুতি নিছি 3 ডবল আমার বাবা। কারণ গাড়ি তো আমার না, এটা জাতীয় সম্পদ, জানেন এটা আইন। গাড়ি কার সম্পদ? গাড়ি কিন্তু কোনো মানুষের সম্পদ না, জমি আপনার সম্পদ, কিন্তু গাড়ি কিন্তু কোনো মালিকানা হয় না। গাড়ি হতে হয় এই যে ইনকাম ট্যাক্স দিতে হয় এই গাড়ির, এই গাড়ি কিন্তু সরকারি ভাবে যে কোনো মুহূর্তে সরকার নিকুজিশন হিসেবে আমার গাড়ি নিয়ে যেতে পারে। হ্যাঁ, এই যে ভাইজান বুঝছে তো, একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। খালেদা জিয়ার গাড়িতে যে প্রথম হাতুড়ি দিয়ে বাড়ি দিছিল জানেন, সে মামলা কিন্তু এখনো ওঠে নাই। ওই মামলা এখনো পর্যন্ত এই আসামি জেলখানায়, কোনোভাবে জামিন করাইতে পারে নাই, ওই গাড়ি ভাঙার মামলা। কষ্ট হইতেছে। আর মাত্র 10 মিনিট কথা বলবো। এখানে আসার পরে মনটা খারাপ হয়ে গেছে। এই ভাইজান জানে আমার মনের, ওনার বাড়িতে ছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা এইভাবে মেহমান এনে অপমান করবেন না, কষ্ট পাবে। আমি একজন মুসাফির, আপনি আনলেন আমার পাও ধরে, আমি প্রোগ্রাম নিতে চাই না সিরাজগঞ্জ। কত বছরেতে কষ্ট। এই আগের বক্তা রবিউল ইসলাম না ফবিউল ইসলাম, একটা দালাল, ওই হেনে কইছে যদি আমার নাম পোস্টারে না দেন তাহলে হুজুর আইব না। হালাকে আমি ওর জীবনে চিনিও না, ও যে আলেম তাও আমি জানি। এই কোরআন হাতে নিয়ে বলছে, ও যে আলেম। আমার বাসায় যখন গেছে আমার দাওয়াত দিতে যাওয়ার সময় ও পরিচয় দেনে আলেম, ও বলছে আমি ওই কমিটির একজন, ভাই নিতে হবে। আমার পাও দূরে জড়াই ধরে নিছে। আজকে সে আমারে, সে আইনা, সে বইলে যে হাদিয়া আপনারে দিব, আজকে সে আমারে আইক্কালে বাদ দেয়। বাইরে লইতে চাস? এই বেটা 26 বছরের জীবনের বহুত কষ্ট করছি, জীবনে সাইকেলে চড়ে ওয়াজ করছি, এত তাড়াতাড়ি ড্যাম দিতে চাইলে ড্যাম করাইতে পারবে না। সিরাজগঞ্জ সাতার ওয়াজ না করলে কি হবে আমাদের? এই যে ও যে বলছে যে আমার নাম যদি না দেন, দ্বিতীয় বক্তা না রাখেন, তাহলে এখানে ওয়াজ কিন্তু জিহাদ হিসাব আসবে না। আল্লাহর কসম, এই কোরআন হাতে নিয়ে বলছি, এরকম কথা আমি জীবনে কাউকে বলিও না, আমি কোনো দালালও রাখি না। সব বক্তার একটা করে প্রত্যেক এলাকায় দালাল আছে, এই দালাল গুলা ওগর নিজের পোস্টারে নিজের দ্বিতীয় বক্তা হওয়ার জন্য এই কাম করে। আমি জীবনে এই কাম করি না, আলহামদুলিল্লাহ বলে। আমি সারা জীবন ওয়াজ করি একটা, আমার ওয়াজের অভাব নাই। শুধু একটা কথা বলতে হবে, জমিনের মালিককে আরো জোরে বলতে হবে। এই যে কমিটির যে পেরেশানির মধ্যে ফেলানো, যে আমার নাম দ্বিতীয় না দিলে জিহাদ হিসাব আসবে না, এরকম কোনো কথাই তার সাথে আমার হারাতে তার চিনি। আমার ওই যে একদিন দাওয়াত দিয়েছে, এই পর্যন্ত শেষ। মনের কষ্ট নিয়ে আজকে বলে গেলাম। আর আমাদের সমস্ত ওয়াজের পয়সাটা আল্লাহর রাস্তায় খরচা হয়। খবর লয়ে দেখবেন, মিথ্যা কথা বললে আপনার জুতা আমার গাল। অতএব কারণ আপনাদের তারপরে বিশ্বাস করতে পারে, এই যে হাফিজুর রহমান সিদ্দিকী 20 কোটি টাকার জায়গা কিনছে 5 মাস আগে, এই বেটার 10 বছর লাগবে এখানে জায়গার ঋণ শোধ করতে, ওয়াজ করতে যাই। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই যে আমি যে মসজিদ করছি টাউনে ঢাকায়, এই যে কোরআন হাতে নিয়ে বলছি, এখনো 6.5 কোটি টাকা লাগবে। এই রবিউল দেখে আইছে আমার মসজিদ, এটা তো টাউনের মসজিদ। আমার গ্রামের বাড়ি যে মসজিদ করতেছি 1 কোটি টাকার উপরে লাগবে। এই পর্যন্ত ভাইজান আমার 16 লাখ টাকা দেওয়া হয়ে গেছে, আমার যেখানে মার কবর। এরপরে আমি আমার মায়ের জন্য আমার গ্রামের বাড়িতে, সারা দুনিয়ার ফেসবুকে দেখছো, একটা মহিলা মাদ্রাসা করতেছি অনেক সুন্দর করে। কারো কাছ থেকে 1 বছর একটা টাকাও নেই। এই পর্যন্ত আমার 3 কোটি টাকা চলে গেছে ওই মহিলা মাদ্রাসা পিছনে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আপনার সরমনের বদনাম করেন, সরমনের টাকা নিয়ে কি করে? বেড়ে সরমনের পকেট বড়, ঠিক আছে, এই পকেটটারে গাড়ির মধ্যে নিয়ে খুলে খাদেমের কাছে দেয়, হেরা গোনেও না। ওই টাকার বস্তাটা নিয়ে আবার বোর্ডিং করে সরমনাইজের জমা দেয়। এই চোখ দিয়ে দেখা, কাগজের সম্পদ আল্লাহ দিছে, সরমনাইয়া লাগো। ওই ওয়াজের টাকা আর পকেটের টাকা এগুলো খরচ করা লাগবে না, আল্লাহ তাকে যথেষ্ট দিয়েছে, তাকে ব্যবসা দিয়ে যথেষ্ট। আল্লাহু আকবার বলতে পারলেন না? এবার বলতে হবে, মুসাফিরে কষ্ট দিলে কি আল্লাহ কষ্ট পায় না?
পায়। আমার কষ্ট নাই, সভাপতির একটা কথা আমার সব কষ্ট দূর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বেজার হইতেছেন? মনে হয় একটু একটু বেজার হইছেন। ওন গাতা তামার কি হইছে? এইবার বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। বাবাজান, দুনিয়ায় সব তালাশ করলেন সুন্দর, বক্তা লাগবে ওয়াজ করলে তো সুন্দর, প্যান্ডেলটা লাগবে সুন্দর, প্যান্ডেলের এখানে ফুলগুলা না দিলে ওই কেশিয়ার ভাই কইব এ ফুল এখানে ঠিক হয় না কেন, এইটা দিচ্ছেন সুন্দর। দুনিয়া সব সুন্দর তালাশ করেন, কবরটা কেন সুন্দর তালাশ করেন না? ইলিয়াস রহমান জিহাদি কোন কোটটা গায়ে দিলে শ্রোতারা তো শুধু বক্তার চেহারা দেখে না, বক্তার ওয়াজ শুনতে হয় না, বক্তার ফুল বডির কনস্ট্রাকশন দেখার জন্য বসে। যদি আমি এখানে একটা খারাপ জামা গায়ে দিয়ে আসতাম, ভালো একটা খারাপ কোট পরে আসতাম, এত টাকা কি করবি, এত টাকা আমি এটা করছে কি? কথা কর না কেন? এই জন্য আমার নবীর পেটের মধ্যে ক্ষুধা থাকতেন। বাবা আলেমদের কাছে জিগাবেন, বুখারীতে আসছে কিতাবুল লিবাসের মধ্যে, কিতাবুল লিবাস বুখারীর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তো নবীর চাচতো ভাই। আল্লাহু আকবার বলতে পারলেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাইসুল মুফাসসির, আমি নবীর পিছনে পিছনে থাকতাম, দেখতাম আমার নবী কিভাবে জামা গায়ে দেয়, কিভাবে মেসাক করে, কিভাবে ভালোবাসে, সব আমি দেখতাম। আমার নবী আমার চোখের সামনে 160টা উট বিক্রি করে একটা পাঞ্জাবি বানাইছে। এটা আমার বাপের বানানো কথা না, কিতাবুল লিবাস বুখারীতে দেখবেন। কিন্তু হালাকে আমার নবী জামা বানায় এত টাকা দিয়া, কিন্তু তার ঘরের মধ্যে 2 মাস খাবার নাই। কেন? এই যে হুজুর দেখেন সভাপতি, এটা থাইল্যান্ডের তরে কাপড়। ওই যে হুজুর গায়ে দিছে, এটা বাংলাদেশের সবচেয়ে সুতি কাপড়। ওই যে হুজুর গায়ে দিছে, কোটটা কত সামনে, কেন জানেন? পেটের মধ্যে ক্ষুধা থাকতে পারে, কিন্তু আলেম ওলামা দামি দামি জামা গায়ে দেয়, দামি দামি চাদর পরে, এই জন্য মুসল্লিরা বলতে না পারে মোল্লার জাত মাইনসের জাত নাই, না বলতে পারে। এটা আমার নবীর সুন্নাত। আল্লাহু আকবার বলতে পারলেন না? অনেকে আবার আলেমকে টিটকারা দিয়ে কয় কাপড়ের দাম তো হেরাই বানাইছে, কি দামি দামি কাপড় পরে বেতন পায় 5000। এ ফুডার ফুডার ঘরে ফুডা, তুই 5 লাখ মাসে কামাবি, আর তোর মসজিদের ইমাম 5000 টাকা কামাবে। আল্লাহ তার ইজ্জতের জন্য দামি খাবার খাওয়াবে, তোর দাই খাওয়াবে, আর দামি পোশাক তোর কাছ থেকে নিয়ে আল্লাহ পরাবে। কথা বল না কেন? আলেমদের হিংসা করবি, তুই মরবি, দুনিয়া শেষ আখিরাত শেষ। আল্লাহ কবুল করুক, জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। কষ্ট হইতেছে তো, দুনিয়া সব তালাশ করলেন দামি, কবরটা দামি হওয়ার দরকার আছে না বাবা? এইবার আমার দিকে তাকান। আরে তায়েফের মাঠ যদি কায়েম না হইতো, ইসলাম এই ভায়াত পর্যন্ত আসতো না। তাকান এদিকে, যেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মসজিদটা, এখন কানবেন, আমি জানি না কার কত গুনাহ। আপনাকে ভিতরে সবচেয়ে বড় গুনাহগার আমি, সবচেয়ে বড় গুনাহগার আমি, বক্তা ইলিয়াস রহমান জিহাদি। আপনি এখন প্রশ্ন করবেন, তা গুনাহগারে আপনাকে আমাকে ওয়াজ করতে আসছেন কে বাবা? হয়তো গুনাহগারের দরদটা বুঝবে। আমরা একসাথে আল্লাহর কাছে মোনাজাতে কাইলে যাব, রাজি আছেন না বাবা? আমি কিন্তু আগেই বলছি, আমি সবচেয়ে গুনাহগার। আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। তায়েফের মাঠটা যদি কায়েম না হতো, ইসলাম এ পর্যন্ত আসতো না। আপনারা তো যারা দেখছেন, হজে গেছেন, তারা জানেন ওই বুড়ির বাড়িটা, যে বুড়ির বাড়ির সামনে আমার নবী একটা ছাগল জবাই দিয়ে ছেড়ে দিলে যেভাবে অসুস্থ হয়ে কাইতে পড়ে থাকে, আমার নবী সকাল 8টা থেকে নিয়ে 4টা পর্যন্ত এইভাবে পড়েছিল মাইর খাইয়া। আমি দেখবো আশেকের রাসূল এখন কয়জন আছে। ওই জায়গাটা এখনো তার কাটা দিয়ে ঘেরাও দেয়, ওখানে নামা যায় না বাবা, ওখানে কোনো হাজিরে ঢুকতে দেয় না। যে স্পটে আমার নবীর মারছিলেন, আজ থেকে 1447 বছর আগে আমার নবীর মারছিলেন। বাজানরে বেঈমান গুলা পাথর গুলা কোন জায়গায় বসে মারছে জানে? তারা 160 ফুট উপর থেকে বাবা জোরে জোরে পাথর মারে। একটা পাথর উপরের দিকে আসলে বাবা 3 গুণ ওজন বেশি হয়। পাহাড়ের উপর থেকে জোরে জোরে পাথর মারে, নবীর গায়ের জামাটা ছিড়িয়া বাবা বডির মধ্যে ঢুকিয়ে দেয়। আবার নবী একবার এইখানে জাড়া দেয়, এইখানে জাড়া দেয়, কপালটা বাবা প্রথম তারা ফাটায় দিছে,
এই মুখটা বাবা ঘুষি দিয়ে প্রথম ঠোঁট দুটা ফাটায় দিছে। আপনারা সবাই জানেন বেলা 4টার সময় যখন নবী মায়ের খাওয়ার পরে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান, যেই বাগানের মালিক ছিল বাবা একজন ইহুদি, ওই বাগানের মালিক ছিল আদ্দাস, হারুন আলাইহিস সালামের বংশের মানুষ, মুসা নবীর বংশের মানুষ। বাজান ওই লোকটা দেখছে একটা মানুষকে, দুইটা মানুষকে বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারে। লোক দুইটা রাস্তা দিয়ে দৌড়ায় আর বলে আমারে আর মারিস না, আমি আর সইতে পারি না। বডির মধ্যে রক্ত পড়তে পড়তে বাবা রক্ত শূন্য হয়ে গেলেন আমার নবী। বাজান একটা গরু জবাই দিয়ে, ছাগল জবাই দিয়ে ছেড়ে দিলে যেমনি মৃত্যুর আগে বাবা জমিনে পড়িয়া যায়, আমার নবীর শুধু নাকের নিঃশ্বাসটা আছে, আর কোনো নিঃশ্বাস নেই বাবা। বেঈমান গুলা মৃত্যু ভাবে যখন ফেলে রেখে দিয়ে যায়, নবী আমার বেলা 4টার সময় এইভাবে আপুরাটিয়া আদ্দাসের বাগান বাবা জমিন থেকে প্রায় 100 ফুট উপরে বাবা, তায়েবের জমিনটা সবচাইতে পৃথিবীতে উঁচা জায়গা বাবা। এই পাহাড়ের উপরে উঠিয়া যখন আদ্দাসের বাগানে আদ্দাসকে ডেকে ডেকে বলে, আদ্দাস রে গতকালকে পানি খাইছি, 1 গ্লাস পানি দিবি? আদ্দাস বলে আপনি আমার নাম জানেন কেমনে? এখন কানবেন। নবী বলে আমি খালি তোমার নাম জানি না, তুমি নবীর বংশের মানুষ। জোরে 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 জোরে। বুখারীতে দেখবেন, এটা আমার নবীর একটা মুজিজা। আমার নবী বলে দিয়েছে তুমি একজন নবীর বংশের মানুষ, তোমার নাম আদ্দাস, আর তুমি আমার তায়েবের মাঠে মাইর খাওয়ার পরে পানি খাওয়াইবে, এটাও আমি জানি। পারবা আমার একটু পানি দিতে? এদিকে তাকাবেন, আমি দেখবো আশেকের রাসূল কয়জন আছে। আদ্দাসের বাগানে 3 পদের আঙ্গুরের থোকা ছিল, 3 পদের আঙ্গুর, কালো, সাদা, হলুদ। এই 3 পদের আঙ্গুর এখনো পর্যন্ত ঠিক ওই বাগানের ওখানে এখনো বিক্রি হয়। যারা তায়েফে গেছেন তারা দেখছেন, যারা জান নাই জীবনে একবার যে দেখে আইছেন, 3 পদের আঙ্গুর কিনা অন্তত 2-1টা আঙ্গুর গালে দিয়ে খাইয়ে আইছেন। 3 পদের আঙ্গুর আদ্দাস এইভাবে চিপড়াইলেন, টিপ্পে টিপ্পে চিপড়াইয়া জুসের মতো বানাইয়া নবীর ঠোঁটের কাছে ধরছে। এখন চিল্লানি দিবেন, নবী যেরকম চিল্লানি দিছিল বাবা, কাটা জায়গায়, সেরা জায়গায় যদি আপনি পানি লাগান সাত করে উঠবে, লাগবে না বাবা? তামান নবীর ঠোঁটের মধ্যে এমন জোরে একটা ঘুষি দিছে, এর ঠোঁট দুটো একসাথে ফাইটে গেছে। এই ওয়াজটা করাইতে যাইয়া এই মাহফিলের বাবা ওই একটা ফেস্টুরি বানাইতে যে 2টা ছেলে বগুড়া শেরপুরে অ্যাক্সিডেন্ট করে বাবা, এই হাতটা 2টা ভাঙা দিছে বাবা। আর একটা ছেলের মাথার মধ্যে রক্ত ঝরছে। আল্লাহ, এরা কোনো গানের আসরের জন্য না, এরা দুনিয়ার কোনো লোভে না, আর এদের মোটরসাইকেল আঘাত করে একটা লোক মারা গেছে। আল্লাহ আল্লাহ, এদের ওই লোকটারে তুমি মাফ করে দিও, তার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিও। আর যেই ছেলে 2টা অসুস্থ, তুমি ডাক্তার হয়ে সুস্থ বানিয়ে দিও। আল্লাহ, যে যুবকগুলো এত কষ্ট করে মাহফিল আয়োজন করছে, আল্লাহ মাহফিলের ডেট কিন্তু শেষ হয় নাই। আল্লাহ আল্লাহ, ওরা মাহফিল চালায় গেছে, কষ্ট হইতেছে আমি জানি। আল্লাহ, যারা এত কষ্ট করে তোমার কোরআনের তাফসীর চালায় গেছে, ওই ছেলে 2টারে তুমি চলাফেরা করার শক্তি দান করো। আর যেই লোকটা মারা গেছে ওরে তুমি জান্নাতে চলাফেরা করো। আল্লাহ, সবচেয়ে বেশি ভালো লাগছে ওই লোকের আত্মীয় স্বজন কেউ একটা মামলা করে, যদি মামলা করতে ওয়াজবদ্ধ হয়ে যাইত 100% তার খেসারও টানতে যাইয়া, তার জরিমানা দিতে যাইয়া লক্ষ লক্ষ টাকা লাগতো। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তাহলে ছেলে 2টার জন্য দোয়া করার দরকার আছে না নাই? দোয়া করবেন না বাবা? দোয়া খালি মুখ দিয়ে করলেন তা না, আর্থিক ভাবে সহযোগিতা করতে হবে। ইনশাল্লাহ বলতে পারলেন না?
এদেরকে যদি কেউ আর্থিকভাবে সহযোগিতা করে, আমি কোরআন হাতে নিয়ে বলতে পারি হজ আর উমরা করলে যেই সব সেই সব আপনি পাবেন এদের আর্থিক সহযোগিতা করলে। জোরে কোন আমিন, আরো জোরে কোন আরো জোরে। তাহলে শোনেন, একজন গরিবের একজন অসহায়ের যদি সহযোগিতা করেন কি পাবেন আপনার কপালে? শিবলি নওমানি পৃথিবীর জগৎ বিশ্ববিখ্যাত একজন ওলি, মারহাবা বলেন, যাকে আল্লামা শিবলি বলা হয়। এই কোরআনের তাফসীর যিনি এই পৃথিবীতে সবচাইতে উচ্চঙ্গের তাফসীর লিখেছে, আল্লামা শিবলি রাহিমাহুল্লাহু তাআলা, জান্নাতি মানুষ, মারহাবা। যিনি তাফসীর লিখতে গিয়ে যদি কোনো জায়গায় না বুঝতেন, সাথে সাথে চোখ দুইটা বন্ধ করলে নবী তার সামনে আসতেন। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে, মুনাজাত করে আল্লাহুম্মা। তাহলে জোরে কবা না, তো তুমি অসভা করতে পারবে। রেডি রেডি। এ যুবক, রোগ হবে কি জানোস? হেতানে মুরগি রোগ হইব যদি আওয়াজ না দেস। তো নেতা নেত্রী যদি 500 টাকার নোট দিলে, ও বাবা কোপ দে কোপ দে, তোর নোট পাইয়া কোবাস না? আরে হ্যাঁ বইয়া কি ভাল লাগতেছে না? কোরআনের মজমায় বসে আওয়াজ দে লিল্লাহি তাকবীর। যে ইমাম শিবলি রাহিমাহুল্লাহু তাআলা জান্নাতাহু ওয়া মারকাদা, জরকান মারহাবা। আল্লামা শিবলি এত বড় ব্রেনিয়ান ছিলেন, তাফসীর লিখতে যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো, তাফসীর লিখতে যে আল্লাহর কুতুব যেখানে ঠেকে যাইতেন, বুঝতেন না তাফসীর এখানে কি লিখবেন, চোখ বন্ধ করে নবী তার সামনে আসতেন। ইমাম আবু হানিফার মতো চোখ বন্ধ করার সাথে নবী মাসলা দেখাই দিয়ে যাইতেন। এরা ছিল খাঁটি আল্লাহর ওলি। তাদের চোখ আর তোমার চোখ এক না। তোমার চোখ নষ্ট করছো ফেসবুক দেখিয়া, আর তাগো চোখ নষ্ট করছে আমার কোরআনের তাফসীর লিখে। কথা কন না কেন? শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি 104 বছর বয়স, চোখের এই পাপড়িটা স্প্রিং ঢিলা হয়ে গেছে, আর কথা শোনে না। এইভাবে উঁচা করে বুখারী পড়াইতো। কারণ মানুষের যখন বয়স বেড়ে যায়, এই যে স্প্রিং যেটা দেখতেছো দাম করে যে চোখটারে খোলস, এখানে 180টা স্প্রিং আছে এই শাটারটার মধ্যে। এটা হলো চোখের শাটার, চোখ নিরাপদ থাকার জন্য। লিল্লাহি তাকবীর। এই শাটারটা খালি স্প্রিংটা ঢিলা করে দেবে আমার আল্লাহ, তুই রাস্তা দিয়ে হাঁটবি, ধুলার যত বালি তোর ওই যে দোকানে ঢুকবে। আল্লাহুম্মা আমিন। আমি আবার বলছি, এই যে চোখের শাটার, এটা যদি বন্ধ না হয় ঘুম আসবে? কথা ক। এই শাটারটাকে আমার আল্লাহ সারাদিন জাগায় রাখে স্প্রিং দিয়া। এই শাটারটা যখন তোর ঘুম আসে, আমার আল্লাহ এই শাটার দুটো বন্ধ করার জন্য 1 লক্ষ ফেরেশতা রেখে দিয়েছে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আমার বান্দা এখন ঘুমাবে ডাইরেক্ট কোরআনের কথা। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমার বান্দা ঘুমাবে। এই ভাই, এই যে আল্লাহর পাগল, ঠিকই কইছেন। লিল্লাহি তাকবীর। পিছনে তাকাইলি না, হলে মুসলমানি দিয়েছেন, বুঝা করে যাইতেছে। আর মাত্র 10 মিনিট কথা বলব। তাহলে একটা কথা দেন, যে উঠবে হেউ আর লুঙ্গি টেনে ধরবে, আমার যাতে কম না লাগে। ঠিক আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই মুসলমানের পোলা, তোমার এই শাটারটা উঠানোর লাগা আর বন্ধ করার লাগা 1 লক্ষ ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রাখছে। তোমার ছোট্ট পোলাটা কখন মায়ের দুধের জন্য কাঁদবে, ওই মায়ের দুধের পিপাসা লাগাবার জন্য ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছে। লিল্লাহি তাকবীর। রেডি রেডি। শিবলি রহমাতুল্লাহ আলাইহি চোখের পাপড়ি যখন বন্ধ করার টাইম আসতো, খালি শাটারটা নামাইয়ে রাসূলকে ডাক দিত। জোরে 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 জোরে। নবী আমার বলতেন, শিবলি এইভাবে লেখো। আবু হানিফারে বলতেন এইভাবে লেখো। আবার শাটারটা উঠাইয়া লেখা শুরু করতেন। আবার ঠেকে যাইতেন, আবার বলতেন শাটারটা বন্ধ করতেন। নবী দুনিয়ার শাটার বন্ধ করছি, আখিরাতের দিকে ফিট করছি, আমার শাটারটা বন্ধ করছি, আপনি আহেন না।
দুনিয়ার শাটার বন্ধ করে আপনার দিক চাইছি, সাথে সাথে আল্লাহ নবীরে পাঠাই দিতেন, বলে দিয়ে যাইতেন দাঁড়ায় লিল্লাহে তাকবীর। এই শিবলি রহমাতুল্লাহ আলাইহি, শিবলি রহমাতুল্লাহ আলাইহি হজে যাবেন, মারহাবা বলেন। ইন্দিমির টাইমে হজে যাবে, সব এহরামের কাপড় ঠাপুর সব বান্দা। তখন তো আর পাসপোর্ট লাগতো না, তখন শুধু জাহাজে করে মানুষ যাইতো, উঠে সইরা যাইতো, ঘোড়ায় সইরা যাইতো, লিল্লাহে তাকবীর। এখন তো পাসপোর্ট লাগে, কত কিছু লাগে, তখন তো কিচ্ছু ছিল না। তো আল্লাহর কুতুব হজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ইন্দিমির টাইমে হজে যাওয়ার আগে একটা স্যান্ডেল পায়ে দেওয়া লাগে, দুই ফিতার স্যান্ডেল। হাজিদেরকে বলা দেওয়া হয় হাজি ক্যাম্পের থেকে, দুই ফিতাওয়ালা স্যান্ডেলওয়ালা আপনারা একটু হাঁটবেন, সকালবেলা ট্রেনিং দিবেন, কারণ ওইখানে তো 17 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে দুই ফিতার স্যান্ডেল দিয়ে। মাথা খালি রাখতে হবে, দুইটা চাদর থাকবে শীতের মধ্যে, মাঝে মাঝে শীতের মধ্যে একটু সকালবেলা হাঁটবেন, যেন ওইখানে যে শীত সহ্য করতে পারে। এটা কিন্তু ট্রেনিং দিয়ে যাওয়া সুন্নাত, নবী বলছেন। শিবলি রহমাতুল্লাহ আলাইহি সকালবেলা দুই ফিতার একটা স্যান্ডেল পাই দিয়া ইহরামের কাপড়টা পইরা, অর্থাৎ একটা চাদর পইরা আল্লাহর কুতুব মহল্লা দিয়ে হাঁটতেছে। হঠাৎ করে দেখে ফজরের টাইম, কারণ মধ্যপ্রাচ্য তো ফজরের নামাজ পড়ে রাত থাকতে। আমাগো দেশের সবে সাদেক বেলা ওঠার আগ দিয়া, আর আমাগো দেশের ডেই টাইমে আজান দেয়, ওই টাইমে সৌদি আরবে ফজরের নামাজ পড়ে। আমাগো দেশের 1 ঘন্টা আগে সৌদি আরবে নামাজ পড়ে, পুরা অন্ধকার থাকে, কিচ্ছু দেখা যায় না। তো শিবলি রহমাতুল্লাহ নামাজটা পড়াইয়া গ্রাম দিয়ে হাঁটতেছে। হঠাৎ করে দেখে একটা মহিলা দোসাল একখান তালপাতার ঘরের মধ্যে, তালপাতা একটা ঘরের মধ্যে পানি জ্বালাইতেছে, পানি জ্বালাইতেছে, পানি জ্বলতেছে, ধুমা উঠতেছে। আর ওই মহিলা বোরকা পইরা পাশে দেখে একটা মরা গাধা, লিল্লাহে তাকবীর। পানি জ্বলতেছে কুড়িয়া ঘরের মধ্যে, খুব ধুমা। এদিক দিয়ে ওই মহিলা দেখলো, শিবলি রহমানি দেখে আস্তে করে একটা ঢিস নিয়ে, একটা চাকু নিয়ে বাড়ির পাশে একটা মরা গাদা পাহাড়ের পাশে ফেলায় রাখছে। মরা গাদার থেকে 5 কেজির মতো একটু গোশত নিজে কেটে মহিলার ঢিস ভরে ওই চুলের পিঠে যে বইছে, ওদিক দিয়ে পানির ধুমা উঠতেছে, লিল্লাহে তাকবীর। ওই চুলার পিঠে বইয়া, ঘটনা অনেক বড় লম্বা বলতেছি, ছোট্ট করে বলতেছি। গোশত যখন এনে পেঁয়াজ মরিচ নাই, কিচ্ছু নাই, শুধু একটু লবণ দিয়ে জ্বালাইতেছে। শিবলি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় আছে, স্টিল নাও দাঁড়ায় আছে, লিল্লাহে তাকবীর। যে মহিলা অন্ধকারের ভিতরে গাধা, মরা গাধার গোশত আনলো, পানি আগের থেকে জাল দিতেছে, লবণ দিয়া এর ভিতরে মরা গাধার গোশত ছেড়ে দিল, সেদ্ধ পুরাপুরি হইল না। 1 ঘন্টার উপরে শিবলি দেখে, আবার আর একদিক চাই, দেখে আবার আর একদিক চাই, যেন বুঝতে না পারে সে আমারে ভিজিট করতেছে। বুঝেন না আমার কথা? আমারে ফলো করতেছে যেন ওই মহিলা বুঝতে না পারে। মেসাক করে, চাদর গায়ে দেয়, একটু হাঁটে চলে, আবার দেখে মহিলা কি করে। বাজান রে, 1 ঘন্টা পর্যন্ত আল্লাহর কুতুব ভিজিট করতেছে, এটা তো তোমার আমার চোখ না। এ যুবক, তোর আমার ভিজিট যদি হয় 100 বার তাকাবি আর বলতি জিনিসটা তো কত সুন্দর। আল্লাহর কুতুব তো ওই মহিলারে দেখতে যায় না, আল্লাহর কুতুব দেখতে গেছে মহিলাটা করে কি। কোমরের মতো ভিজিট করতেছে, হঠাৎ করে দেখে শিবলি নওমানি বাজান আল্লাহর কুতুব দেখতেছে। আহারে, লবণ দিয়ে পানিটারে গরম করিয়া গোশতগুলা যখন নরম হয়েছে, ওই সেদ্ধ গোশতগুলার সুন্দর করে আর একটা লবণ দিয়া, 2টা কাঁচা মরিচ দিয়া চেটকাই আলু ভর্তার মতো বানাইয়া, আলুর মতো বাবা, আলুর মতো ভর্তা বানাইয়া 2টা ছোট ছোট 7 বছরের বাচ্চা, তাদেরকে কোলে উঠাইয়া মুখ ধোয়া বাবা ডিমার মতো আলু ভর্তার মতো 2 জনের গালে খাওয়া। শিবলি নওমানি পাগল হয়ে গেছে, আমি হজে যাব। আর এই মহিলাটা গাধা গোশত, তাও হারাম মৃত্যু গাধা। আরে আমার পাশের গ্রামে, পাশের বাড়িতে এই অবস্থা, আমি কিসের হজে যাব? পাশের বাড়িতে জিজ্ঞেস করে, ভাই এই যে মহিলা দেখলাম, 2টা বাচ্চা দেখলাম, ওনার ছেলে মেয়ে কয়জন? কয় 7 জন। 5টা ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, আর ওই 2 জন হলো যমুক। মহিলার স্বামী, ওনার স্বামী নাই।
শিবলি নমানি হজের টাকাটা আইনা তার বড় ছেলে হাতে দিয়ে বলে তোমার মাকে বইলো পাশের বাসার মৌলানা শিবলি দিছে, শুধু তোমার মারে বলবা আর কারো কাছে বলবা না, কারণ তোমার মা পর্দানিশী মহিলা, জাকাতের কথা বললে নিবে না, অন্য সুদখোর ঘুষখোরের কথা বলে নিবে না, আমার নাম এই জন্য বলবা এটা তোমার মা আমার সম্পর্কে জানে বিদায় গ্রহণ করবে। যাও বড় ছেলেটার মায়ের নিয়ে একটা মা এটা শিবলি নমানি দিছে, মা গ্রহণ করে মুচকে হেসে দিয়ে বলে আল্লাহ যে নিয়ত করে দিছে ওই নিয়ত কিন্তু পুরা করো। জোরে 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 যে নিয়ত করে দিছে পুরা করো। আপনি ভাবতেছেন ওই মহিলা বুঝি নেটওয়ার্ক বন্ধ, ওই মহিলার কলব আমার মৌলার সাথে 24 ঘন্টা চালু। মহিলা বলে দিছে যে নিয়ত করে যেই খাতের থেকে টাকাটা দিছে ওইটা তুমি কবুল করো, আমার এতিম গুলাই দিছে। ব্যাস হজের টাকাটা মহিলার হাতে দিল, শিবলি নমানি আর হজে গেল না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর কুতুব গেলেন না হজে। হঠাৎ করে তার মধ্যপ্রাচ্যের যত তার বন্ধু বান্ধব আছে যারা একসাথে হজে যাওয়ার কথা ছিল জাহাজে, সবাই বলল দোস্ত আমার যাওয়া হবে না এই বছর, একটা সমস্যা আছে ব্যবসা বাণিজ্য, আগামী বছর যাবো। গেল না হেরামের কাপড় পরে, এখনো কানবেন। বাজানরে যখন হজে গেছে মক্কায় ঢোকার পরে দেখে শিবলি নমানি তাদের সাথে তপ করে। এবার লাস্ট চান্স, রেডি? শিবলি নমানি তাদের সাথে কাবা ঘর তপ করে। একজন কই এই দোস্ত তুই না কইলে আবি না, তুই আইলি কোন সময়? আইছি ভাই, মনটা ভাল লাগলো না বলছি। আরাফার মাঠে দোয়া করে সবাই বলে এত বড় মুজাদ্দিদ জামাত, সে ছাড়া আমাদের মিনা মুজদালিফায় কাউকে দিয়ে দোয়া করাবো না। শিবলি নমানি ইমামতি করে বাবা। আরাফার মাঠে মুজদালিফার মাঠে বাবা শয়তানরে পাথর মারার সময় শিবলি নমানি হজ কমপ্লিট করে বিদায় তপ করে যখন ওই তাবুর মধ্যে হাত তুলে বলে মালিক রে আমার সাথে যারা আছে অন্তত এই শিবলির ওসিলায় সবার হজ কবুল করে নিও। যখন বলতেছে শিবলির ওসিলায় দোয়া কবুল করে নিও তখনও হাজিরা বোঝে না এই লোকটাকে। একজন বুঝছে, সেও তার মতো অলি, হাত ধরে কয় সত্য কথা কও তুমি কে? আর লোকটারে পায় না। শিবলি নওমানি আতায় গেছে, বিদায় তব শেষ, শিবলি নওমানি আর তাবুতে নাই। ভালো করে বুঝবি সিরাজগঞ্জের যুবক, আমার বাপের বানানো কথা না। টাকা এবার চিল্লাবি আর কানবি। দেখ দেশে আসছে আরো যারা হাজিয়া ছিল 160 জন, তারা শিবলি নওমানির রাস্তায় পেয়ে কয় ভাই আপনি হজে গেলেন, মিথ্যা কথা করার দরকার ছিল। আরে ভাই আমি তো যাই নাই। কি কইছে গেছে? আরে দূর মিয়া আলেম মানুষ মিথ্যা কথা কয়, জীবনে হরির একটা মিথ্যা কথা কয়। আরে ইমামতি করছো তুমি, মিনা মুজদালিফা চিৎকার মারছো তুমি। কিন্তু যেই বুজুর্গ ঠিক পাইছে ওইটা শিবলি নওমানি না, ও আইসা ভুল ভাগাই দিয়ে বলে ভাই রে তোরা ঠিকই শিবলি দেখছো, ওইটা আসল শিবলি না, ওইটা মাওলার পাঠানো শিবলি, ওইটা মাওলার পাঠানো শিবলি, মাওলার পাঠানো শিবলি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। ওটা হলো আল্লাহর ওলি শিবলি, আল্লাহর পাঠানো ফেরেশতা। সমস্ত মানুষ বলে বলেন কি হুজুর ঠিকই জান নাই? না, সবাই হুজুরকে জড়াই দিলে বলে হুজুর এত বড় সৌভাগ্য আপনি কেমনে হলেন? নিয়ে গেলেন ওই মহিলার বাড়িতে, এই মহিলার কারণে আজকে আবার হজ কবুল। মহিলাদের পাঠাই দিয়ে বলে দেখো তো মহিলা কি দোয়া করছে। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলছি, মা পুরুষের চাইতে মাদের দোয়া তাড়াতাড়ি কবুল হয়। ও মা, মা যে ছেলে দুটো অ্যাক্সিডেন্ট করছে মা, তার মারা যদি বেঁচে থাকেন যায় নামাজে বসে দোয়া করেন। আপনার ছেলে ভালো কাজে যে অ্যাক্সিডেন্ট করছে মা,
আপনার ছেলেটা যদি এর ছেলে মারাও যাইতো আপনি জান্নাতে যেতেন না, আপনি জান্নাতে যেতেন না, আপনি জান্নাতে যেতেন না, আপনি জান্নাতের বীর পুরুষের মা হইতেন, জান্নাতের বীর পুরুষের মা হইতেন। এই ওহুদের মাঠে বিশ্বনবী যখন যাইতেছে, একটা মহিলা মাত্র 6 বছরের একটা বাচ্চা নবীর কাছে এইভাবে ধরছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার পাও দূরে ধরছি, তখনও তো পর্দা রাত নাযিল হয় নাই, হুজুর আবার এই বাচ্চাটা লয়ে যান। হুজুর আমার স্বামী বদরে মারা গেছে, আবার তোর বড় ছেলেটাই, এই ছেলেটাই বড় আছে, এইটা রেখে গেছে, আবার এই 6 বছর 7 বছর ওর বয়স হলে লয়ে যান। নবী বলে এইটা দিয়ে কি করবো? হুজুর যখন আপনার দিকে তীর আসবে, আমার পোলাটারে ডাল বানাই আপনি ক্ষত বিক্ষত করে দিবেন, এই পোলাটারে ক্ষত বিক্ষত করে দিবেন, আমি শহীদের মা হব, আমি শহীদের মা হব, শহীদের বিবি হইছি, শহীদের মা হব। নবী বাচ্চাটারে গোলের মধ্যে একটু থুতু দিয়ে বলে, বারাকাল্লাহু ফি হায়াতি, আমি নবী তোর জন্য দোয়া করে গেলাম, তুই যেন অনেক বছর বাইসে থাকুস। তোর মতো মা কয়জনের ঘরে আছে যে আমার সাথে তোর মা আমার ডাল হিসাবে পাঠায় দেয়?